একটা লকস্মিথ বা যাকে আমরা তালাওয়ালা বলি, সেই তালাওয়ালা লাইফে একটাও কোনো তালা এরকম তৈরি করে না যেটা চাবি হয় না। ইনফ্যাক্ট ২-৩টে চাবি হয়। একটু ব্যাপারটাকে ডিপলি বোঝা যাক। এখানে তালাটা হলো প্রবলেম আর চাবিটা হলো সলিউশন, রাইট? তো লাইফে না এরকম কোনো প্রবলেমই ক্রিয়েট হয়নি যেটা সলিউশন হয় না। ইনফ্যাক্ট আমার এটা মনে হয় যে প্রবলেম বলে কিছু হয়ই না। যদি কিছু হয়ে থাকে সেটা হলো সিচুয়েশন। তো লাইফে সিচুয়েশন হয়, তো প্রত্যেকটা মানুষের একটা চয়েস থাকে যে হ্যাঁ আমি প্রবলেমটাকে সিচুয়েশন হিসাবে দেখবো নাকি প্রবলেম প্রবলেম বলে কমপ্লেন করতে থাকবো রেস্ট অফ দ্য লাইফ। চাবি আছে, চাবিটাকে খুঁজতে হবে। প্রবলেম এটা আমরা চাবিটাকে খুঁজিই না। গেটিং মাই পয়েন্ট? তো মোরাল অফ দ্য স্টোরি ইজ দের ইজ অলওয়েজ আ রিজন বিহাইন্ড দ্য কজ। প্রবলেম নিয়ে শুধু কমপ্লেন করো না, সেটা সলিউশন খোঁজার চেষ্টা করো, কারণ প্রত্যেকটা প্রবলেম একটা গিফট, গিফট অফ গড। যখন তোমার লাইফে প্রবলেম আছে না, তার মানে হি ওয়ান্টস দ্যাট ইউ টু গ্রো। কারণ তুমি যে কোনো প্রবলেমকে যখনই সলভ করে ফেলবে না, তখনই দেখবে ওটা তোমার লাইফে একটা অপরচুনিটি হয়ে দাঁড়িয়েছে, ওটা তোমাকে গ্রো করাচ্ছে। ইট উইল অলওয়েজ কিপ ইউ গ্রোয়িং। কি বলতো, সব বড় ব্যক্তিরা বলে গেছে যে সব থেকে বেশি প্রবলেম ভগবান তাকে দেয় যার সেটা ওঠানোর ক্যাপাবিলিটি আছে। ইটস আপ টু ইউ যে তুমি ওঠাতে পারছো কিনা, বাট তোমার ক্ষমতা আছে বলেই তোমাকে সেই প্রবলেমটা দিয়েছে। লাস্টলি একটাই কথা বলবো, কি তুমি না নিজের বেস্ট ভার্সনটাকে একবার বাইরে আনার চেষ্টা করো, তারপর যা হয় দেখা যাবে। নিজের ভেতরে যতটা পোটেনশিয়াল আছে সেটা বের করো, এভরিথিং ইজ সলভেবল ম্যান। লাস্ট 10-11 ডেজ হয়েছে আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে। তো অ্যাকচুয়ালি যারা আমাকে ফলো করছে, আমার তাদের কাছে একটাই প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, যে প্লিজ তোমরা কমেন্ট ডাউন করো যে আমার দেওয়া সলিউশনগুলো কি অ্যাকচুয়ালি কাজে লাগছে, বা যাদেরকে আমি পার্সোনালি ডিএম করেছি তারা একটুখানি কমেন্ট করো, যাতে আমারও মনে হয় যে না, আই এম গোয়িং অন এ গুড ট্র্যাক, আই এম হেল্পিং ইউ আউট, বিকজ দ্যাটস দ্য আলটিমেট মোটিভ। বেস্ট অফ লাক, ক্যারি অন।